কিছু গল্প শুধু গল্প নয়, কিছু রহস্য সময়ের গর্ভে ইতিহাস হয়ে থাকে। কিন্তু কিছু রহস্য আমাদের চোখের সামনেই ঘটে যায়, আর তাদের অস্তিত্ব আমাদের বারবার প্রশ্ন করতে বাধ্য করে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে বাস্তবতা আর কল্পনা এক হয়ে যায়। সেখানে মানুষের চিন্তায় নাকি তৈরি করেছে ভয়ঙ্কর এক সত্তা। এমন এক জায়গা যেখানে সময়কে বাঁধার চেষ্টা করা হয়েছিল। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একেবারে শেষ প্রান্তে আছে মন্টক নামের একটি ছোট শহর। শান্ত, নিরিবিলি, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে একটি পুরনো সামরিক ঘাঁটি, ক্যাম্প হিরো। আজ এটি একটি স্টেট পার্ক, কিন্তু যদি আপনার চোখ থাকে, যদি আপনার মন প্রশ্ন করতে জানে, তাহলে আপনি এখনও শুনতে পাবেন সেই পুরনো রহস্যময় ইতিহাসের সত্য। এখন অনেক জায়গায় লেখা আছে নো ট্রেসপেসিং। কেন? কি লুকাতে চায় তারা? উপরে দেখা যায় একটি বিশাল রাডার ডিশ, যেন আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আসল গল্প শুরু হয় এই ডিশের নিচে। মন্টক প্রজেক্টের শুরু হয় আরও অনেক আগে। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার নেভি একটি গোপন পরীক্ষা চালাচ্ছিল। লক্ষ্য যুদ্ধজাহাজকে রাডারে অদৃশ্য করা। পরীক্ষার নাম ছিল ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। দাবি করা হয় ইউএসএস এলড্রেজ নামের একটি জাহাজ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুধু অদৃশ্যই নয়, মুহূর্তের মধ্যেই নাকি সেটি অন্য এক বন্দরে টেলিপোর্ট হয়ে যায়। এরপর যা ঘটে তা ভয়ঙ্কর। কিছু নাবিক জাহাজের দেওয়ালের ভেতরে আটকে যান, কেউ হঠাৎ অদৃশ্য হয়ে আবার ফিরে আসেন, অনেকে মানসিক ভারসাম্য হারান। ইউএস নেভি অফিসিয়ালি বলে এমন কিছু কখনো ঘটেনি, কিন্তু প্রত্যক্ষদর্শীদের গল্প বলে অন্য কথা। এটা কি কেবল বিজ্ঞান কাল্পকাহিনী, নাকি চাপা দেওয়া এক ভয়ঙ্কর সত্য? ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টে গোপন হলেও সেই জ্ঞান হারায় যায়নি। 1970 সালের দিকে ক্যাম্প হিরোতে শুরু হয় নতুন প্রকল্প। নাম দেওয়া হয় ফিনিক্স প্রজেক্ট, পরে যার নাম হয় মন্টক প্রজেক্ট। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বন নিয়ন্ত্রণ এবং সময় ভ্রমণ। দাবি করা হয় ক্যাম্প হিরোর নিচে তৈরি করা হয়েছিল বিশাল আন্ডারগ্রাউন্ড ল্যাব। সেখানে ছিল একটি বিশেষ চেয়ার, মন্টক চেয়ার। এই চেয়ারে বসলে মানুষের চিন্তা নাকি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বাস্তবে রূপ নিত। ভাবুন তো, যদি আপনার চিন্তায় বাস্তব হয়ে যায়, তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। সবচেয়ে নিষ্ঠুর অভিযোগ আসে মন্টক বয়েজ নিয়ে। দাবি করা হয় রাস্তা থেকে শিশুদের তুলে এনে তাদের উপর পরীক্ষা চালানো হতো। তাদের শেখানো হতো মন নিয়ন্ত্রণ ও রিমোট ভিউইং। তাদের দিয়ে গোপন তথ্য সংগ্রহ করা হতো, এমনকি মানুষের মনও নিয়ন্ত্রণ করা হতো। ক্যাম্প হিরোর রাডার ডিশ নাকি শুধু আকাশে দেখার জন্য ছিল না। অনেকে বলেন এটি মানুষের ব্রেন ওয়েভ নিয়ন্ত্রণ ব্যবহার করা হতো। কিছু ইনফর্মার বলেন এটা ছিল মাত্র শুরু। 12 আগস্ট 1983 দাবি করা হয় সেদিন বিজ্ঞানীরা একটি টাইম পোর্টাল খুলে ফেলেছিলেন, যা সরাসরি যুক্ত হয়ে যায় 1943 সালের ফিলাডেলফিয়ার এক্সপেরিমেন্টের সাথে। সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয়ঙ্কর শব্দ, বিদ্যুতের ঝলকানি, অদৃশ্য শক্তি পুরো ক্যাম্প হিরো ধ্বংস করতে শুরু করে। বিজ্ঞানীরা বাধ্য হয়ে সব মেশিন বন্ধ করে দেন। তারপর হঠাৎ করেই ক্যাম্প হিরো বন্ধ করে দেওয়া হয়। সব তথ্য গোপন, আজও সরকার বলেনি সেদিন আসলে কি ঘটেছিল। আজ ক্যাম্প হিরো শুধু একটি পার্ক, কিন্তু দেওয়ালগুলো এখনো অনেক গল্প লুকিয়ে রেখেছে। মন্টকে সত্যি কি ঘটেছিল? মানুষের চিন্তা দিয়ে কি প্রাণ তৈরি সম্ভব? টাইম ট্রাভেল কি কেবল গল্প? এই প্রশ্নগুলো থেকেই যায়। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন রহস্যময় গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে আরও এক রহস্য উন্মোচন করতে। আমি তাহমিদ। আসসালামু আলাইকুম।